নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছ দিয়ে দারুণ একটি রেসিপি, ফিশ কাটলেট। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, এবার এই ফিশ কাটলেট বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিই। প্রথমে শুকনো কাঠখোলায় কিছু গোটা মশলা ভেজে নিতে হবে। এখানে আমি নিয়েছি 2 টুকরো দারচিনি, কয়েকটা এলাচ, হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন গোটা ধনে আর কয়েকটা লবঙ্গ। এবার এই সব উপকরণগুলোকে শুকনো কাঠখোলায় ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো টাইম নিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে, মানে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। ফিশ কাটলেট বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের কয়েকটা পিস নিয়েছি। এবার মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে, সেই জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবার নুন হলুদটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর জলটা ফুটে উঠলেই আমি এখানে কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 10 মিনিট টাইম নিয়ে আমি মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মাছগুলোকে জল থেকে তুলে নিতে হবে। মাছগুলো সব তুলে নিয়েছি। এবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর খুব সাবধানে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে, কারণ ফিশ কাটলেটে যদি মাছের কাঁটা থেকে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আপনারা একটু সময় নিয়ে মাছের কাঁটাগুলো খুব আস্তে করে ছাড়িয়ে নেবেন। মাছের কাঁটাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার পুর বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আর এখানে কয়েকটা আমি কাঁচা বাদাম নিয়েছি। বাদামগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। একটু না, মানে ভালো করে বাদামগুলো ভেজে নিতে হবে। বাদাম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচের মতো রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা আমি একটু নড়াতে করে থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম।
মানে খুব মিহি করে আমি কিন্তু রসুনটা বাটিনি। তো এবার রসুন আর পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুনটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম। এই স্টেজে দিয়ে দিতে হবে কাঁটা ছাড়িয়ে রাখা সেদ্ধ করা মাছ। পেঁয়াজ আর রসুনের সঙ্গে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে মাছগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো রকম কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, আপনারা চাইলে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা 1 টিস্পুন, আর দিয়ে দিলাম খুবই সামান্য চিনি। চিনিটা যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে তাহলে স্কিপ করে দিতে পারেন। তারপর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। বাদামের আমি খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। শুধু সেদ্ধ করে একটু ম্যাশ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পুরটা কিন্তু একদম রেডি। এবার এটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এই দিকে আমি নিয়েছি কর্নফ্লেক্সের গুঁড়ো। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো কিংবা ব্রেড ক্রাম্বস দিয়েও ফিশ কাটলেট বানাতে পারেন। আর লাগছে 3টে ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি ডিম এখানে ইউজ করতে না চান তাহলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের একটা ঘোল বানিয়ে নিতে পারেন। আর এইদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইভাবে প্রথমে রাউন্ড শেপ দিয়ে হাতে করে তারপরে এইভাবে একটু চপের মতো বানিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। আমি এখানে রাউন্ড শেপটায় রাখলাম। এবার ডিমের মধ্যে কোট করে নিতে হবে। তারপর আমি কর্নফ্লাওয়ারের গুঁড়োতে দিয়ে দিলাম। এবার ভালো করে কোটিং করে নিতে হবে। একটা কোট হয়ে গেছে। আমি এখানে ডবল কোটিং করে নিচ্ছি, তাহলে মাছের চপ খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
দেখুন একটা রেডি হয়ে গেল। এবার আমি এইভাবে সবগুলোই বানিয়ে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার এইগুলোকে তেলে ভেজে নিতে হবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এইগুলো এইভাবে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। প্রায় 1 সপ্তাহের মতো কিন্তু ভালো থাকে। তো এইগুলো এবার আমি ভেজে নেব। সেই জন্য কড়াই বসিয়ে দিলাম একটা গ্যাস ওভেনের মধ্যে। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাছের কাটলেটগুলো। এবার এইগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম রেখেছি, না হলে ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু ভাজা হবে না। এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি আর এক সাইডটা উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমি উল্টে পাল্টে দুই সাইডটাই ভালো করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর ব্রাউন কালার এসে গেছে। তো এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর একইভাবে আমি বাকি মাছের কাটলেটগুলো ভেজে নেব। সব কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার আপনারা যদি চান যে ফিশ কবিরাজি বানাবেন, তাহলে এই রকম একটা ডিম এইভাবে সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে এভাবে কাঁটা চামচে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ওপর থেকে একটা কাটলেট দিয়ে এইভাবে একটু কোট করে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেল। এবার এটা আমি তুলে নিলাম। রেডি হয়ে গেল গরম গরম কাতলা মাছের ফিশ কাটলেট। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।